হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। চলে এসেছি একটা মিনি ব্লগ নিয়ে। দিনটা আমার কাছে খুবই স্পেশাল ছিল। যে নাকি হেঁটে আসছে সেটা হচ্ছে আমার দিদা। আমাকে ছোটোবেলা থেকে মানুষ করেছে, বড় করে তুলেছে। দিদা দাদু থাকা পর্যন্তই কিন্তু মামা বাড়িটা সুন্দর। তো আমি বড় থেকে মামা বাড়িতে মানুষ হয়েছি, এই জিনিসটা আমি বুঝতে পারবো। আমি ওলা বুক করে নিয়েছিলাম, আসার পর দিদা গাড়িতে উঠে গেল। তোমরা সবাই গেস করতে পারবে আমার দিদা যে শাড়িটা পরে আছে এটার প্রাইস কত? যাই আছে আমি বলে দিচ্ছি। এটার প্রাইস কিন্তু অনলি 200। দেখে কিন্তু বোঝা যাবে না। শাড়িটা ভীষণই সফট আর লাইট ওয়েট, মানে ট্রাভেলিংয়ের জন্য বেস্ট। আর আমার দিদা অন্য কোনো কিছু পরে না শাড়ি ছাড়া। দেখতে দেখতে আমরা হাওড়া স্টেশন চলে এসেছিলাম। অন্য সময় ট্রেন লেট থাকে, কিন্তু আজকে ট্রেন ঠিকঠাক টাইমেই আছে। আমরা ভীষণ তাড়াতাড়ি চলে এসেছি। আমরা দুজন মানুষ যাচ্ছি, লাগেজ এত হয়ে গেছে। বাপের বাড়িতে আসার সময় ব্যাগ পুরো খালি থাকে, আর যাওয়ার সময় এত কিছু হয়ে যায়। এটা মেয়েরাই বুঝবে। তারপর দুপুরে আমরা বিরিয়ানি খেয়ে নিয়েছিলাম, দিদা বিরিয়ানি বানিয়ে নিয়ে এসেছিলো। এরপর একটু এখানে ভেলপুরি খেয়ে নিলাম, এটা ভীষণই ভালো খেতে। তারপরে আমার দিদা এখানে ধোকলা খেয়ে নিচ্ছিল, ধোকলাটাও খুবই ভালো ছিল। এরপর একটু লেবু চা খেলাম। ট্রেনে কিভাবে টাইম পাস করবো বুঝতে পারছিলাম না, যার জন্য দিদাকে একটু নেল পালিশ পরিয়ে দিলাম। এগুলোই কিন্তু স্মৃতি হয়ে থেকে যাবে। যাই আছে, আমি আমার দিদাকে ভীষণই ভালোবাসি, সেটা কখনো মুখ ফুটে বলা হয়নি, আর দিদা ভিডিওটা দেখবে আমি জানি। এরপর রাতের বেলা এখানে রুটি আর ডিম ভুজিয়া খেয়েছিলাম। তারপর দেখো রাত হয়ে গেছিলো, সবাইকে কীরকম লাশের মতো লাগছে দেখতে। যাই আছে, টাটা।